হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। নিউ একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আমার হাতে যে ফোনটি দেখতে পাচ্ছেন Oppo A16, এটার সমস্যা হচ্ছে টাচ আর ডিসপ্লেতে। তো কিভাবে এই টাচ আর ডিসপ্লে পরিবর্তন করি, আপনারা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। তো কাস্টমার আমার কাছে এই ফোনটি নিয়ে আসে, হাত থেকে পরে ডিসপ্লেটি নষ্ট হয়ে যায়। তো আমি বললাম যে টাচ আর ডিসপ্লে চেঞ্জ করতে হবে। বললেন আচ্ছা চেঞ্জ করে দিন। কাস্টমারের সাথে আমি ডিল করে নেই ডিসপ্লে, তারপরে আমি গরম হিটে দিয়ে ব্যাকপার্টটি খুলে নিলাম। তো ভালোভাবে হিট দিয়ে ব্যাকপার্টটি খুলবেন। অনেক সময় ব্যাকপার্টের কালার উঠে যায়, আপনারাও সতর্কতা অবলম্বন করে খুলবেন এবং সম্পূর্ণ বডি থেকে নাটগুলো খুলে ফেলবেন। একে একে করে সব নাটগুলো খুলে ফেলবেন। নাটগুলো খোলা শেষ হয়ে গেলে আপনারা প্রতিনিয়ত যেটা দিয়ে আপনারা বডি খুলেন সেইটা দিয়েই বডি খুলে নেবেন, আস্তে আস্তে করে খুলে নেবেন। যেহেতু নিউ ফোন, এটি কোনো ধরনের স্পট পড়ে না, যেভাবে এভাবেই আমি খুলতেছি। আর এবং ফিঙ্গারের লাইন অবশ্যই ডিসকানেক্ট করবেন এবং খোলার সময় সতর্কতা অবলম্বন করবেন। ব্যাটারি ডিসকানেক্ট করে আপনারা গরম হিট দিয়ে ব্যাটারিটি ভালোভাবে খুলে নেবেন। অনেক সময় ব্যাটারি খুলতে গেলে অনেক অসুবিধা হয়। তো আমি ব্যাটারিটি একটু হিট দিয়ে খুলে নিই টান মেরে। আর উপরে যে অংশ পেপারটা আছে পেপারটা খুলে নিই এবং ডিসপ্লে রেবনের কানেক্টরটি খুলে নিই। এখন আমি ডিসপ্লেটি খুলে নেব। তো গরম হিট দিয়ে ভালো করে ডিসপ্লেটি খুলবেন, আর অনেক সময় গাঢ় ডিসপ্লে থাকে, খুলতে অসুবিধা হয় অনেক সময়। তো ভালো করে হিট দিলে খুলতে অনেক সুবিধা হবে। তো আপনারা কাঠ ব্যবহার করবেন, ভালো মানের কাঠ, একটু পাতলা টাইপের, একটু গাঢ় টাইপের করবেন না, কারণ ঢুকতে অনেক অসুবিধা হয়, খোলা যায় না। এবং টুইজারের মাধ্যমে সবগুলো আটা রিমুভ করে দিবেন বডি থেকে, কারণ ডিসপ্লে বসাতে হলে আটা রিমুভ করতে হবে। আর আটা যদি রিমুভ না করেন তাহলে ডিসপ্লে ভালোভাবে ফিটিং হবে না। তো টুইজার দিয়ে ভালো করে সারা বডিটি পরিষ্কার করবেন, তাহলে ডিসপ্লেটি ভালোভাবে বসবে। সবগুলো আটা রিমুভ করবেন এবং ভাঙা গ্লাসের টুকরাগুলো তো ব্রাশের মাধ্যমে আপনারা আবার ক্লিন করে নেবেন, কারণ অনেক আটা থাকতে পারে, আটাগুলো রিমুভ হয়ে যাবে। আমি বাজার থেকে ডিসপ্লেটি আনি, বক্স মাল, ভালো কোয়ালিটির ডিসপ্লে। তো আমি এখন চেক করে দেখবো অ্যাকুরেটভাবে কাজ করে কিনা না। তো আমি ডিসপ্লে কানেক্টরটি লাগিয়ে নিই এবং এখন দেখবো চালু করে যে সবগুলো ঠিক আছে কিনা না। আমি পাওয়ার বাটনে ধরে অন করে নিলাম ফোনটি। তো যেহেতু আমরা প্রথমত আগে চেক করে নেব ডিসপ্লেতে কোনো সমস্যা আছে কিনা না। আর যদি সাথে সাথে ফিটিং করে দিই তাহলে কোনো ধরনের সমস্যা হলে আমরা রিপ্লেসমেন্ট করতে পারবো না। তো আমরা ভালোভাবে চেক করে দেখব কোনো ধরনের সমস্যা আছে কিনা না। সমস্যা থাকলে অবশ্যই আমরা চেঞ্জ করে আনবো। যেহেতু ডিসপ্লেতে যদি সমস্যা থাকে তাহলে আমরা লাগাবো না, না লাগিয়ে আবার আরেকটি চেঞ্জ করে আনবো। তো এইভাবে কোনো ধরনের সমস্যা হয় না ডিসপ্লেতে। তো মাঝে মধ্যে একটু তাতে প্রবলেম আসতে পারে। তো আপনারা ভালো করে চেক করে নেবেন, আগে প্রথমত চেক করে নেবেন, তারপরে ভালোভাবে ফিটিং করবেন। তো ভালোই কাজ করেছে, কোনো ধরনের সমস্যা হয়নি। আমি আবার ফিটিং করে দিচ্ছি আগের মতনই। তো ফিঙ্গারের লাইনটি লাগাবেন। অনেক সময় অনেক ভাইরা ফিঙ্গারের লাইন লাগান না, তো ফিঙ্গারে কাজ করে না। তো পরবর্তীতে কাস্টমার আবার নিয়ে আসে যে মনে করে যে ফিঙ্গারের লাইন ছিঁড়ে ফেলছেন কিংবা ফিঙ্গার নষ্ট করে ফেলছেন। তো কাস্টমার অনেক কথা বলে, তখন সময় অনেক খারাপ লাগে, যেহেতু ফিঙ্গারের লাইন অনেক সময় ভুলে বশত লাগানো হয় না, তাই সমস্যা হতে পারে। অনেক সময় ফিঙ্গারের লাইন অন অবস্থায় লাগিয়ে দিলে ফিঙ্গারে কাজ করবে না, অটো রিস্টার মারলে কিংবা অন অফ করলে ফিঙ্গারে কাজ করবে। তো আবার ভালোভাবে সবগুলো নাট লাগিয়ে নিব, কারণ যেহেতু আমরা নাট সব খুলেছি। আর ভালো মানের আটা ব্যবহার করব, কারণ ব্যাকপার্ট বসাতে হলে আটার ব্যবহার দরকার। তো আমরা ভালো মানের আটাটি ব্যবহার করব। আর সবসময় ইউজ করবেন সাদা আটাটা ভালো, কালো আটাটাই অনেক সমস্যা করে। সাদা আটা বসালে অনেক ভালো হয়। ভালোভাবে চারদিকে ফিটিং করে দিয়ে দিবেন ব্যাকপার্টটি। কোনো ধরনের ফাঁক থাকলে ফাঁকটি রিমুভ করবেন এবং সিমটেটি লাগিয়ে নেবেন। তো আটা লাগানো আপনারা সময় অবশ্যই আপনারা মিডিল পার্টে আটা মারবেন না, না মেরে পুরো বডিতে সুন্দর করে আটা চারদিকে লাগিয়ে দিবেন। অনেক সময় আপনারা মিডিল পার্টেই আটা লাগিয়ে দেন, এগুলা কাজ করবে না। আমি প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে বলি
যে মিডিল পাতে আটা মারবেন না, না মেরে চারোদিকে বডিতে যেত পারেন আটা মারবেন, সমস্যা নাই। মিডিল পার্টে আটা মারলে অনেক সময় সমস্যা হয়, ডিসপ্লে খোলার সময় নষ্ট হয়ে যায়, অথবা আপনি কাজ করে দিবেন, অন্য একজন টেকনিশিয়ান ভাই কাজ করতে গিয়ে নষ্ট করে ফেলবে ডিসপ্লে, তো কাস্টমার লস কিংবা টেকনিশিয়ান ভাইদের লস হবে। তো আপনারা একটু ভালোভাবে বডিতেই আটা মারবেন, মিডিল পার্টে না মেরে, আপনাদের কাছে আমার অনুরোধ রইল। আর এই ডিসপ্লেটি হচ্ছে বক্সমান, তো সম্পূর্ণ ক্যামেরার উপরে ছিল একটি স্টিকার, সব স্টিকার খুলে নিলাম, খুলে ভালোভাবে ফিটিং করে রাবার মারবো। এখন রাবার মারার সময় অনেক সময় আপনারা ডিসপ্লে নষ্ট করে ফেলেন, টান চলে আসে ডিসপ্লেতে। আর প্রেসার দিবেন না, কারণ নিচে প্রেসার দিলে ফোনের বলস ফেটে যেতে পারে কিংবা ঢালাই ফেটে যেতে পারে, তাই সাবধানে আপনারা আটা লাগাবেন। আর অবশ্যই আপনারা রাবার মারার সময় খেয়াল করে লাগাবেন, কোনো ধরনের সমস্যা আছে না। আবারও চেক করে দেখবেন কোনো ধরনের সমস্যা আছে কিনা না ডিসপ্লেতে, তো চেক করলেই ভালো হয়। চেক করে কাস্টমারের কাছে ডেলিভারি দেবেন ফোনটি। আমার সম্পূর্ণ সবগুলোই ঠিক আছে, কোনো ধরনের সমস্যা করেনি। আর এই ভিডিওটি দেখে যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক আর একটি কমেন্ট করে যাবেন।